কেন মায়ের নবীকে মেরাজের মধ্যে নিলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের নবীকে মেরাজ করাইলেন। কেন মেরাজ করাইলেন? উর্দুভ্রমণ কেন করাইলেন? কি উদ্দেশ্য করাইলেন? এই জিনিসটা সবার আগে আমাদের জানা দরকার। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার মায়ের নবীকে জিজ্ঞাসা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর হাবিব, আমি জানি আপনাকে উহুদের ময়দানে সবচেয়ে বেশি কষ্ট দেওয়া হয়েছে। কেমন কষ্ট দেওয়া হয়েছে যে আপনার দাঁত মুবারক পর্যন্ত শহীদ করা হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এর চেয়ে আর বড় কষ্ট কি হইতে পারে? এর চেয়ে আমার মনে হয় আপনাকে আর কোনো কষ্ট দেওয়া হয় নাই। হে আল্লাহর হাবিব, আপনি একটু আমাকে জানান, এটাই কি আপনার জীবনের সবচেয়ে বড় মুসিবত বা সবচেয়ে কঠিন মুহূর্ত পার হয়েছে নাকি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা চোখ দিয়ে টপ টপ করে পানি পড়াইতেছেন আর বলতেছেন, আয়েশা, শুনিয়া রাখো, এর চেয়ে আমার জীবনে আরো বহুত কষ্টের সময় চলে এসেছিল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই সময়টা কখন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা, আমি যখন তায়েফবাসীদেরকে দাওয়াত দেওয়ার জন্য গিয়েছিলাম, ওই তায়েফবাসী আমাকে অনেক কষ্ট দিয়েছে। কেমন কষ্ট? তারা তো আমার দাওয়াত গ্রহণ করেই নাই, বরং আমার উপরে পাথর নিক্ষেপ করার জন্য, আমাকে মারার জন্য তারা ওই এলাকার বখাটে যত যুবক ছিল, ওই বখাটে যুবকদেরকে আমার পিছনে লেলিয়ে দিল। তারা আসিয়া আমাকে মারার জন্য প্রস্তুতি নিল। এমনকি মারতে আমার শরীর থেকে রক্ত পর্যন্ত জড়াইছে। আয়েশা, আল্লাহর হাবিব বলেন, ওই সময় আমার ভিতরে সবচেয়ে বেশি কষ্ট এসে গিয়েছিল। আমার শরীর মানতে ছিল না, কেমন কষ্টই না তারা আমাকে দিয়েছে। রাসূল বলেন, আয়েশা, আমি চোখ দিয়ে পানি ফালাইতেছি আর হাঁটতেছি, এক সময় হঠাৎ চেয়ে দেখি আমার মাথার উপরে কিসের জন্য একটা ছায়া ধরছে। আমি উপর দিক দিয়ে তাকাইলাম, তাকানোর পরে আমি চেয়ে দেখি এক খণ্ড মেঘ আমার মাথার উপরে এসে দাঁড়িয়েছে। ওই মেঘের দিকে আমি তাকানোর পর হঠাৎ করে চেয়ে দেখি ওই মেঘ থেকে জিবরাইল আমিন আমার কাছে চলে আসছেন। জিবরাইল আমিন এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বড় ভারাক্রান্ত হয়ে গেছেন গো নবী, আপনি মনের ভিতরে কষ্ট নিয়েন না। তায়েফবাসীরা আপনাকে এইরকম ভাবে তারা প্রহার করছে, এইরকম তারা আপনাকে কষ্ট দিতেছে। আমার রব দেখতেছেন, আল্লাহ তাআলা আপনাকে সবর করার জন্য পাঠাইছেন, আপনি যেন ধৈর্য ধারণ ধরেন, এই জন্য আমার রব আমাকে আপনার নিকট পাঠাইছেন। এই কথা বলে জিবরাইল আমিন চলে গেলেন। কিছুক্ষণ পরে দেখা যায় কয়েকজন ফেরেশতা আসিয়া দাঁড়ানো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারা আপনার উপর যে আক্রমণ করিয়াছে গো নবী, আমরা দেখিয়াছি, আমরা দেখার পরে আমাদের আর সহ্য হয় নাই, আমাদেরকে একটু আদেশ করুন, আমরা পাহাড়কে তাদের উপরে নিদোষ করে ফেলে দিব, তারা পাহাড়ের চাপা পড়িয়া দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে। মায়ের নবী ডাক দিয়া বলেন, হে ফেরেশতারা, না না না, আমি এমন করতে পারি না, কারণ তারা যদিও আমার উপর ঈমান আনয়ন করে না, কিন্তু আমার বিশ্বাস তাদের পরবর্তীতে প্রজন্ম আছে, ওই প্রজন্ম আমার উপরে ঈমান আনয়ন করবে। এই বলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলেন। আসিয়া এক বেদুইন কাফিরের বাগানের ভিতরে ঢুকলেন, ঢুকিয়া খেজুর গাছের বাগানের মধ্যে বসে আছেন। ওই কাফেরের বাগানের মধ্যে বসিয়া এক পর্যায়ে ওই কথাগুলো স্মরণ হইতেছে আর রাসূলের চোখ দিয়ে পানি পড়তেছে। শেষ পর্যন্ত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিযোগ করে ফেললেন, ও
আল্লাহ আমাকে কোন দলের নিকট পাঠাইলা, কোন গোত্রের নিকট পাঠাইলা, যেই গোত্রদেরকে দাওয়াত দিতে 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 আমি শেষ হয়ে যাইতেছি, তারা তো দাওয়াত মানেই না, বরং আমার উপরে তারা বিভিন্ন ধরনের টর্চার করতে শুরু করে দেয়। ও আল্লাহ আমি জানি না আমি তাদেরকে বুঝাইতে সক্ষম না অক্ষম, আমি মনে হয় একটু দুর্বল, তাদের জন্য মনে হয় আমার দ্বারা হবে না। এইরকম বইয়া রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতাশ হইতে লাগলেন। আল্লাহ তাআলা দেখলেন রাসূলের অবস্থা, দেখিয়া জিবরাইল আমিনকে আল্লাহ তাআলা বলেন, রে জিবরাইল তাড়াতাড়ি দৌড় দিয়া যাও, আমার হাবিব কষ্ট পাইছেন, আমার হাবিবকে গিয়া সান্ত্বনা দেও, আমার হাবিবকে গিয়া সুসংবাদ দেও যে তাকে আমিও পুরস্কৃত করব। আমি প্রত্যেকজন নবীকে পুরস্কৃত করিয়াছি দুনিয়ার মধ্যে, আর আমার হাবিবকে খুশি করব আমি দুনিয়া থেকে উর্দু ভ্রমণে আইয়া, অর্থাৎ মেরাজের মাধ্যমে।